আমার সাধের জন বিফল গেল মিটল না প্রেম পিপাসা আমার মিটল না প্রেম পিপাসা কুলমানের ধারে ধারি না ভালো মন্দের ধারে ধারি না লোকে বলে কুল নাশা সাধের জন বিফল গেল ভবের জন বিফল গেল ধলুব হিংসাতে মন হইয়াছে পেদিশা বিফল গেল মিটল না প্রেম পিপাসা আমার মিটল না প্রেম পিপাসা কুলমানের ধারে ধারি না ভালো মন্দের ধারে ধারি না লোকে বলে কুল নাশা ওদের জন বিফল গেল বিফল গেল মিটল না প্রেম পিপাসা আমার মিটল না প্রেম পিপাসা কুলমানের ধারে ধারি না ভালো মন্দের ধারে ধারি না লোককে বলে কুল নাশা ভবের জন বিফল গেল গান করেছি বন্ধনা গান হতে একটি পয়েন্ট বের করেছে সিলেটেতে যিনি শুয়ে আছেন শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল এত এত ওলি আউলিয়া থাকতে তিনি প্রিয় দুলাল হলেন এর কারণ কি আমরা জানি আজ থেকে বহু বছর আগে যখন শাহজালাল এই বাংলাদেশে ইয়ামেন শহর থেকে বাংলাদেশে আসেন তখন এই দেশের মানুষ বিভিন্ন ধর্মের ছিল বিভিন্ন রকম পূজা করত তারা মাটি দিয়ে পুতুল বানিয়ে বিভিন্ন ধরনের পূজা করত তাদের সেবা করত তখন ওই শাহজালাল এসে প্রথম ইসলাম প্রচার করে এই শান্তির ধর্ম কোথা থেকে এসেছে এই ইসলাম কোথা থেকে এসেছে উনি সর্বপ্রথম এই ইসলাম প্রচার করে উনি যদি তখন না আসতেন তাহলে এখন মানুষ এই ইসলামের সন্ধান পেত না অর্থাৎ আমাদের ইসলামটা আসলো কোথা থেকে তা সবার আগে জানতে হবে তিনি অলিরও অলি শুধু অলি নন অলিরও
অলি শাহজালাল ইয়ামিনী এই বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করে। ওনাকে উসিলা করে, ওনার মাধ্যমে অনেক মানুষ এই ইসলাম ধর্ম গ্রহণ করে এই ইসলামটাকে প্রচার করে। আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু এই মুসলমান হইতে গেলে এই যে মুসলমানের একটা ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, এটা কোথা থেকে এসেছে আমরা অনেকে সেই খবর জানি না। তো যিনি এই ইসলাম শান্তির ধর্ম এনেছেন তিনি কে? এই বাংলাদেশে এনেছেন শাহজালাল ইয়ামিনী। ওনার মাধ্যমে আমরা এই ইসলাম ধর্ম পেয়েছি। তো এত বড় কাজ তিনি করেছেন। এই বাংলাদেশের মানুষ মুসলমান কিভাবে হয়েছেন, এর রহস্য হচ্ছে এই বিষয়। এত মহৎ কাজ, আমরা হচ্ছে নবীর বংশধর কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওনার উম্মত, এই ইসলাম ধর্মের অনুসারী। এত বড় কাজ যিনি করতে পারেন, তার কাছে কি তিনি প্রিয় পাত্র হতে পারেন না? প্রিয় দুলাল হতে পারেন কিনা? যিনি এই বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষকে মুসলমান, এই ইসলাম ধর্ম এনে দিয়েছেন, তিনি কি এইটুকু প্রাপ্য হতে পারেন না? নূর নবীজির প্রিয় দুলাল। দুলাল কাকে বলা হয়? দুলাল আদর করে মানুষকে প্রিয় দুলাল বলে ডাকা হয়। তো ওই আদরের স্থান থেকে এই নামটা আমরা বন্ধনা গানে অনেক শিল্পীরাই বলে থাকি যে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। আমি একটি গান শুনেছি, গুরুপদের একটি গান, উনি বুদ্ধি করে ওনার জায়গা মতো একটি গান করেছেন। গুরুপদের একটি গান, গানটি কি? দেখবি যদি তারে বলো, দেখবি মন তুই তারে। একটি অন্তরায় বলা হয়েছে, দেখবি যদি রূপসুরত, অবিকল সে তোমার মতো সে চলাফেরা করে। আমি কিভাবে চলাফেরা করি? সাধারণ জ্ঞানে যদি বলতে যাই, আমি খাওয়া দাওয়া করি, আমি ঘুমাই। একজন মানুষের কি কর্ম থাকতে পারে? সে খায়, সে ঘুমায়, তার পুত্র সন্তান, কন্যা সন্তান, তার স্ত্রী, অর্থাৎ একটা মানুষ সকল কাজ করতে পারে। কিন্তু এখানে যার কথা বলা হয়েছে, দেখবি যদি তারে বলো, দেখবি যদি তারে, সে কি আমার মতো? এই গানে তো আমি এই কথাটা বুঝতে পারলাম না। গানটা চমৎকার, কিন্তু গানের মধ্যে একটু খটকা আমার ছিল। এখানে আমার জানার বিষয় থাকবে, সে কি আমার মতো কিনা। আর সে যদি আমার মতো হয়, তাহলে তো আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না, নাকি? আমার আর তার মধ্যে কোনো পার্থক্য রইল না। এতটুকু আমার জানার বিষয় থাকবে। গুণী মানুষ, ওনাদের থেকে দু চারটা কথা শোনা আমার পরম পাওয়া। আমার সৌভাগ্য হয়েছে যে আমি ওনার সামনে দাঁড়িয়ে দু চারটি কথা বলার সুযোগটুকু পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি, কেননা ছোটবেলা থেকে, সেই ছোট থেকে যার গান শুনে বড় হয়েছি, এখনো শুনি। যিনি শুধু গান গায় না, অনেক গান লেখেন। ধন্যবাদ। বেশি কথা আসলে এখন মানুষ পছন্দ করে না, তাই ছোট করেই আমি রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ। আব্দুল করিম এই গানের মধ্যে কি বলেছেন খেয়াল করে শুনবেন। সমাপ্ত হলে জীবনে তোমার কি হইবে শেষের দিনে, সমাপ্ত হলে জীবনে কি হইবে শেষের দিনে, দিনহীন আব্দুল করিমে, দিনহীন আব্দুল করিমের দয়াল নামটি ভরসা। জনম বিফল গেল, মিটিল না প্রেম পিপাসা, আমার মিটিল না প্রেম পিপাসা। কলমানের ধারে ধারি না
ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে খুলনা ঝাড়, ভালো বিফল গেল সাপের জন্য বিফল গেল ভবের জন আমার এই বিফল গেল। রুবেল বাউল মিডিয়া আজকের এই অনুষ্ঠানে যত গান হয়েছে আপনারা সকলেই এই চ্যানেল থেকে দেখতে পারবেন। আর এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। আর রুবেল বাউল মিডিয়া আপনারা সকলের নামটি মনে রাখবেন।